দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের নির্বাচনী প্রচারে নির্মল ঘোষ জোর প্রচার করছেন। আপনারা এই খবর দেখছেন অনলাইন বার্তায়। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দাঁড়িয়েছে ৬ দফার ভোট হয়ে গেছে, ৭ম দফার কঠিন লড়াই আমাদের দিতে হবে। মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে, কারণ ৬ দফার ভোট ৫০০ আসনের ভোট ভারতবর্ষে হয়ে গেছে। পশ্চিমবাংলায় ৯টা আসন ছেড়ে সব আসনের ভোট হয়ে গেছে, ললাট লিখন হয়ে গেছে। মানুষ তাকে ভোট দেবে সেটা মনস্থির অনেকাংশে করে ফেলেছে। ৪ তারিখ রেজাল্ট বেরোবে, আপনারা দেখে নেবেন। ভারতবর্ষে প্রথম রাজনৈতিক শক্তি, দ্বিতীয় রাজনৈতিক শক্তি আর যে কেউ হোক, তৃতীয় রাজনৈতিক শক্তির নাম তৃণমূল কংগ্রেস হতে যাচ্ছে। আর কোন তৃতীয় বেঞ্চে বসা দর্শনী হিসাবে দিল্লিতে যাওয়া নয়, সম্পূর্ণ অংশীদারিত্ব নিতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর বলে যাই বন্ধুরা, 2021 সালে অনেকবার শুনেছি ভারতীয় জনতা পার্টির বন্ধুদের কাছে যে দিল্লি স্টেশনে নাকি একটা ট্রেন দাঁড়িয়ে আছে যার নাকি 2টো ইঞ্জিন। 4 তারিখ বিকেল 4টে হাওড়া স্টেশনে একটা ট্রেন দাঁড়ানো থাকবে, যার 2টো ইঞ্জিনই থাকবে। লোকো পাইলটের নাম হবে মমতা ব্যানার্জি। ট্রেনটার লক্ষ্য হবে, গন্তব্য হবে দিল্লি। কারণ মমতার ক্ষণজন্ম হয় বাঙালিকে নিজের সম্মান পুনরুদ্ধার করার জন্য। এইবার দিল্লিতে বাঙালি আনাকে প্রতিষ্ঠা করতে হবে। এই ভারতীয় কমিউনিস্ট পার্টি 1996 সালে হাতে আসা জিনিসও করতে দেয়নি, কখনো প্রণব মুখার্জিকে হতে দেয়নি ভারতের জাতীয় কংগ্রেস। তাই এইবার আমাদের কাছে সুযোগ আছে যে বাঙালির দিল্লির রাস্তা নাকি উত্তরপ্রদেশ হয়ে খুলতো। এই 2024 সাল সাক্ষী থাকবে যে বাঙালির হাত ধরে বাংলা হয়ে দিল্লির রাস্তা খুলবে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বিধায়ক বসে আছেন, আরও অনেক সভা আছে তিনি বলবেন, কিন্তু তার আগে আমরা একজনকে পেয়েছি, রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সম্পাদিকা। তিনি আজকে আপনাদের সামনে তীর্থঙ্করের পর আগামী 1 জুন আমাদের করণীয় কর্তব্য, এই অঞ্চলের মানুষ কীভাবে বিজেপিকে পর্যদস্ত করতে চায় সেই সম্বন্ধে বলবেন। সবার অভিভাবক এবং অবশ্যই বলবো মাইকে, পানিহাটির রূপকার, তাতে যার যেখানে জ্বালা লাগুক আমাদের কিছু যায় আসে না। 96 সাল থেকে যিনি পানিহাটির দুর্গকে, বামপন্থীর দুর্গকে, সিপিএমের দুর্গকে ভেঙেছেন, তার নাম নির্মল ঘোষ, তার নাম নির্মল ঘোষ, তার নাম নির্মল ঘোষ। বাংলা বিধানসভার মুখ্য সচেতক তিনি উপস্থিত আছেন, তাকে প্রণাম জানাই। উপস্থিত রয়েছেন 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার ঝর্ণাদি, উপস্থিত রয়েছেন আপনারা সবাই 3, 4 প্রত্যেকে পানিহাটির মা মাটির মানুষ। আপনাদের নতমস্তকে প্রণাম জানায়, কুর্নিশ জানায়। তার কারণ আপনারা আছেন, আপনারা লড়াই করছেন, আগামী দিন আপনারা লড়াই করবেন। আমি জানি 1 তারিখ পর্যন্ত যতক্ষণ না ব্যালট বক্সটা বন্ধ হয়ে ওই আমাদের নরুলায় পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আপনাদের লড়াই থামবে না। এই আপনাদের মতন কর্মীরা আমাদের তৃণমূলের সম্পদ। তাই আপনাদের সবার আগে আমরা সযত্নে প্রণাম জানাই, আপনাদের সবার আগে আপনাদের কাছে মাথা নত করি। আমাদের নেত্রী শেখায়, আমার নেতা নির্মল ঘোষ শেখায়, কখনো নিজেকে নেতা বলবে না, কখনো ভাববে না নিজে কোনো, এই যে আমার কাকু আগে বলেন না, আমরা কেউ না, আমরা হচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। আর তিনি বলেন নিজেকে আপনাদের সেবক। আর এখানে এই যেখানে দাঁড়িয়ে আছি মহসরতলা ঘাটের কাছে, এখানে একজন ব্যক্তির কথা না বললে কোথাও একটা অসম্পূর্ণ থেকে যায়। যার ধান গান ছিল এই মহসরতলার আর পাটবাড়ি থেকে শুরু করে মহসরতলা ঘাট, যিনি দিনরাত সেবা করতেন, যিনি সেবায় ছিলেন, তাকে আমরা করোনায় হারিয়েছি, স্বর্গীয় স্বপন ঘোষ। তিনি দিন রাত এখানে পরিচয় ছিল আমাদের। আমি যদি বলতাম আমি এমএলএর মেয়ে, এখানে কেউ আপনারা চিনতে পারতেন না। যদি বলতাম আমি মন্টুর মেয়ে, এক কথায় সবাই চিনে ফেলতো। সেই তাকে আমরা হারিয়েছি, তার প্রতি শ্রদ্ধা জানাই। তার করে যাওয়া কাজ আজকে দেখুন আমরা যেখানে বসে রয়েছি 3 নম্বর ওয়ার্ডে, অনেকেই বলছে পানিহাটি, পানি মানে জল।
এক সময় আমার মনে আছে, আমি তখন ছোট ছিলাম, তীর্থ তখন অনেকটাই ছোট, এখানে নৌকো চলতো। বামপন্থী বন্ধুরা যদি থাকেন, বন্ধু বলবো না, আপনারা আমার কাকা জ্যাঠার বড়। একটি রাজনৈতিক দলের পথসভার অর্থনীতি হচ্ছে প্রথমে গণতান্ত্রিক ভারতবর্ষ। আমার বিরোধীরা আমাদের বিরুদ্ধে কি বলেছে? আমাদের বিরোধীকে পশ্চিমবাংলায় 34 বছর ধরে আরেকটি নেতা পশ্চিমবাংলা ভারতবর্ষের জ্যোতি বসুর নেতৃত্বে পশ্চিমবাংলায় এবং বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের নেতৃত্বে মিলে 34 বছর সপ্তম বামফ্রন্ট করেছিল। যারা আমাদের সমালোচনা করছে, কি সমালোচনা করছে? আজকের দিনে সিপিএমদের শুধু বামফ্রন্টের বন্ধুদের শুধু স্বীকৃতি দেওয়া হয়েছে, তৃণমূল দেখলে চোর বলবি, তৃণমূলের সব চোর মমতার চোর। এখন আমাদের একটু পেছনে যেতে হয়। সিপিআইএম তার নেতৃত্বে পশ্চিমবাংলায় সরকার একটা স্বর্গ রাজ্য আমরা ভেবেছিলাম যে ভারতবর্ষের প্রথম কমিউনিস্ট সরকার আসছে। গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, শ্রমিক, কৃষক দীর্ঘ বছর স্বাধীনতার পর তাদের অধিকার তারা ফিরে পাবে। অধিকার, সেই অধিকার বেঁচে থাকার অধিকার, খাদ্যের অধিকার, পড়াশোনার অধিকার, চাকরি পাওয়ার অধিকার, গরিব মানুষের মাথায় ছাদ হবে তার অধিকার, কৃষক তার জমি চাষ করবে জমির অধিকার, চাষ করলে সেই ফসল ন্যূনতম দামে বাজারে বিক্রি করার অধিকার, শ্রমিক তার ন্যায্য পাওনা পাবে বলে কারখানায় যেখানেই কাজ করুক। আমরা যদি একটু তাকিয়ে দেখি, 34 বছরের বামফ্রন্ট সিপিএম পরিচালিত 55,000 কলকারখানা, একটি নয়, দুটি নয়, 1000 নয়, 2000 নয়, 55,000। এই এখান থেকে বেরিয়েই ছিল হাজির ফ্যাক্টরি। একটু এগিয়ে গেলেই বাসন্তী, আর একটু বাঁ দিকে গেলেই ওরিয়েন্টাল ইলেকট্রিক, একটু ডান দিকে গেলেই বঙ্গশ্রী কটনি, একটু বাঁ দিকে গেলেই হিন্দুস্তান ওয়্যার, একটু ডান দিকে গেলে হিন্দু ওয়্যার। পানিহাটি বিধানসভার কেন্দ্রে বড় কারখানা 11টি বন্ধ করে দিলেন। এমনি করে উনি পশ্চিমবাংলায় বামফ্রন্টের নেতৃত্বে, বিশেষ করে সিপিএম পার্টির নেতৃত্বে 55,000 ছোট বড় মাঝারি শিল্পকে বন্ধ করে দিয়ে স্লোগান দিলেন। কি স্লোগান দিলেন আপনারা সবাই জানেন? চলছে না, চলবে না, মানছে না, মানব না। এই স্লোগান দিয়ে পশ্চিমবাংলাকে ভারতবর্ষের সবকটি রাজ্য থেকে একেবারে নিচুতে সবার শেষে নিয়ে এসে দাঁড় করলেন। অপরদিকে সিপিএম এর বন্ধুরা, বামফ্রন্টের বন্ধুরা ট্রেজারি কেলেঙ্কারি, যিনি রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন মাটি টাকা, মাটি সোনা, সমস্ত মাটি তারা দখল করলেন আর প্রমোটিংয়ের রাজ সৃষ্টি করলেন। মানুষকে মানুষ হিসেবে গণ্য করলেন না। যে আজকের যে পরিস্থিতি, সিপিএম যত আমাকে গালাগাল দেবে, তৃণমূলকে যত গালাগাল দেবে, ততই মমতা ব্যানার্জি সহিষ্ণুতা দেখাবে। আমরা মাইক লাগালে খুলে ফেলতো, পতাকা লাগালে ছিঁড়ে ফেলতো, আমাদের ছেলেদের ধরে নিয়ে গিয়ে
তাদেরকে চরম শাস্তি দিয়েছে। এই দেখুন আমাদের শাসন। আমি সিপিএম বন্ধুদের বলতে চাই, দেখুন না, আপনারা তো আছেন, রাজনৈতিক আমার নয়, আপনার নয়, রাজনীতি গণতান্ত্রিক অধিকার। এই অধিকার আপনারা সবাই মিলে এই অধিকার অর্জন করছেন। এই অধিকারে তৃণমূল কংগ্রেস আপনাকে, আপনার দলকে কোথাও বাধা দিচ্ছে না। এই অধিকার আপনাকে অমর্যাদা করছে না। আর আপনি শুধু প্রতিদিন তৃণমূল চোর বলছেন। আচ্ছা, আপনি তো বলতে পারতেন, সিপিএম পার্টি তো বলতে পারতো, সুজন চক্রবর্তীর মতো বড় নেতা নিয়ে এসেছে, যিনি 2021-এ বিধানসভায় 38,000 ভোটে এনেছে, যে কোনো মানুষ যে কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। আপনারা তো বলতে পারতেন, এবার আমরা এলে আমরা শিল্প করব, এবার আমরা এলে মানুষকে যে পানীয় জল বিনে পয়সায় দিচ্ছে আমরা 24 ঘন্টা জল দেব। আপনারা তো বলতে পারতেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, অবশ্য আপনারা বলেন এটা দান, এটা খয়রাতি, এটা আপনারা কমিউনিজমের থিওরিতে আপনারা মানেন না, কাউকে ডোজ দেওয়া, কাউকে আর্থিক সাহায্য করা। তবু বলি, আপনারা বলতে পারতেন মমতাজি লক্ষ্মীর ভান্ডার করেছে, আপনি আরেকটা ভান্ডারের কথা বলতে পারতেন। মমতা ব্যানার্জি বলেছেন এবার ভারতবর্ষের সরকার সরিয়ে জোট সরকার হলে আমরা 10টা করে প্রতি বছর প্রত্যেক বাড়িতে আমরা রান্নার গ্যাস কিনে পয়সা দিয়ে দেবো। আপনারা বলতে পারতেন। আপনারা এবারে অষ্টাদশ লোকসভায় পশ্চিমবাংলায় পানিহাটিতে আগরপাড়াতে মানুষকে কিছু বলতে পারেননি যে আপনি কি করতে চান, কটা স্কুল করতে চান, কটা কলেজ করতে চান, কটা বিশ্ববিদ্যালয় করতে চান, কটা শিল্প করতে চান, কটা ভালো রাস্তা করতে চান, আপনি একথা বলেন। আর মমতা ব্যানার্জি সারা ভারত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি শুধু বলছেন না, তিনি করে দেখিয়েছেন। 45টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন। আপনি পিজি হাসপাতাল ইদানিংকালে কেউ গেছেন? ওই ট্রমা সেন্টার করেছে, 8তলা ট্রমা সেন্টার। পশ্চিমবাংলার কোথাও অ্যাক্সিডেন্ট হলে তৎক্ষণিক ওই ট্রমা সেন্টারে আপনি নিয়ে যেতে পারবেন। ওখানে যা ডাক্তার ছিল তার 3 গুণ ডাক্তার বাড়িয়েছে। ওখানে যা রোগীর বেড ছিল তা ডবল করেছে। মেডিকেল কলেজ দেখুন, যান, চলে যান, ওই তো কলেজ থেকে গিয়ে দেখুন, রোগীর বেড ডবল করেছে, ডাক্তার 3 গুণ করেছে, 45টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছে। কংগ্রেস সিপিএম এর শাসন সব মিলে পশ্চিমবাংলা 12টি বিশ্ববিদ্যালয়, আর মমতা ব্যানার্জি তার শাসনে 12টিকে ছাড়িয়ে 39টি বিশ্ববিদ্যালয় করেছেন। এবং বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু বইয়ের মধ্যে নিয়ে যায়নি, তিনি টেকনিক্যাল ইউনিভার্সিটি করেছেন, তিনি বিজ্ঞান ভিত্তিক বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, ভাষার বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। তিনি পশ্চিমবাংলায় 39টি বিশ্ববিদ্যালয় করেছেন 12টি থেকে, আরো তিনি 24টি বিশ্ববিদ্যালয় নিজের হাতে করেছেন। আপনি শুনলে খুশি হবেন, আগামী 2 বছরে আমাদের এই রাজ্যে আরো 10টি মেডিকেল কলেজ হচ্ছে। আগামী 2 বছরে আরো 15টি কলেজ হচ্ছে। যিনি 52টি কলেজ তৈরি করেছেন, ওই আপনি বলুন না এসে যে আপনারা 52টি তৈরি করেছেন, আপনি 34 বছরে কটা কলেজ তৈরি করেছেন বলুন না, বলতে পারবেন না। কটা হাসপাতাল তৈরি করেছেন বলতে পারবেন না। কিন্তু এবার তো বলতেন যে আমরা ভুল করেছি, এবার আমরা এলে কলেজ করবো, বিশ্ববিদ্যালয় করবো, শিল্প করবো, মানুষকে চাকরি দেবো, কারখানাগুলোকে পুনর্গঠন করবো। একথা তো আপনারা বলেননি, খালি চোর কি না শিক্ষা দপ্তরে সব চুরি করেছে। আমার বন্ধুরা, ছোট ভাইরা বক্তৃতায় বলে সুজন চক্রবর্তী বাবুর বাড়ির সিপিএম এর প্রার্থী, তার বাড়ির 22 জন শিক্ষা দপ্তরে বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় সহ
22 জন চাকরি পেয়েছে। আমি শুধু জিজ্ঞাসা করে যাই, কোথায় পরীক্ষাটা দিয়েছিলেন? কোন সরকারি পরীক্ষা দিয়েছেন? পরীক্ষা না নিয়ে লোকাল কমিটি রিকমেন্ডেশন, তারা সব চাকরি পেয়ে গেল। বউ, ছেলে, মেয়ে, পিসি, শাশুড়ি, মা, বাপ সব চাকরি পেয়ে গেল। এবার তারা বলছে না, ওই পার্থ চট্টোপাধ্যায়। আমরা বললাম, পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে কত টাকা পেয়েছেন? ওর বাড়িতে টাকা পাওয়া যায়নি। কোথায় পাওয়া গেছে? ওরা বান্ধবী। আমাদের অনেক বান্ধবী আছে, সেই বান্ধবীটার কাছে যে ও টাকা দিয়েছে, টাকা রেখেছে, তার প্রমাণ কি সিপিএম দেবে, বিজেপি দেবে, না সিবিআই, ইডি দেবে? 2 বছর হয়েছে, দিতে পারে। কিন্তু যার উপরে দায়িত্ব দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সিবিআই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টর, ইডি, দেখুন, মিথ্যা কখনো সত্য হতে পারে না। আর সত্যকে সত্য রূপে চেষ্টা করুন, আপনি তাকে মিথ্যা করতে পারবেন না। কলকাতা হাইকোর্ট ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যাকে নিয়ে সিপিএম মাথায় তুলে নাচছিল, একটু সিপিএম ঘেঁষা ছিলেন বলতে, ছোটবেলা থেকে আমার বাম করতে খুব ভালো লাগতো। কিন্তু সিপিএম এর মধ্যে কিছু ভালো লোক আছে, ওই শোন, ওকে মজা বড় দেয়, বুঝেছিস? ওটা মতলব আছে রে ভাই, ওটা মতলব নিয়ে সিপিএম এ আসছে, ওকে দূর কর, পার্টিটাকে মজা। এখন কি করলেন উনি? বিজেপিতে গেলেন। আমরা সবাই বলতাম, মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গাঙ্গুলি, তিনি বিজেপি এবং সিপিএম এর এজেন্ট। তিনি রাজনৈতিক ভাবে কুৎসা করছেন তৃণমূলের বিরুদ্ধে, মমতার বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। আজকে কি প্রমাণ হয়ে গেল না? বন্ধু সিপিএম এবং বিজেপি কোথায় মুখ রাখবেন? সুপ্রিম কোর্ট বলল, আমি তো বিচার করার কথা বলেছিলাম। বাংলার 26,000 শিক্ষক তারা চাকরি পেয়েছে। যদি শিক্ষক চাকরি পাওয়ার ক্ষেত্রে কেউ সাদা খাতা দিয়ে থাকে, টুকলি করে থাকে, অন্যায়ভাবে করে থাকে, তার বিচার হবে। কি সিবিআই সেই লিস্ট কোথায়? তারা লিস্ট জমা দিলেন না কেন? কারা যোগ্য, কারা অযোগ্য? কলকাতা হাইকোর্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায় ষড়যন্ত্রকারী, সিপিএম এবং বিএপি এর সঙ্গে ষড়যন্ত্র করে 26,000 আমার এই রাজ্যের শিক্ষক শিক্ষিকার চাকরি দিয়ে দিলেন। আর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বললেন, এ গুরুতর অন্যায় জাজমেন্ট, একে মানছি না, একে স্থগিত করে দাও। সিপিএম এবং বিজেপির মুখ পুড়ে গেল। তিনি বললেন, নিয়ে আসুন লিস্ট, আমি দেখতে চাই যোগ্য প্রার্থী আছে কিনা। 28,000 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 28 লক্ষ, তার মধ্যে চাকরি পেয়েছে কতজন? 26,000। মমতা ব্যানার্জি বলেছিলেন, ওই 26,000-এর বাইরেও যারা ওয়েটিং লিস্টে আছে, যাদের চাকরির দরকার, যারা রাস্তায় বসেছে, যারা আন্দোলন করছে, আমার ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, কলকাতা হাইকোর্টকে আমি জানিয়েছি, কলকাতা হাইকোর্ট বলে দিলে আমি আরো 5,000 ছেলে মেয়েকে শিক্ষক শিক্ষিকা হিসেবে নিয়োগ করব। কলকাতা হাইকোর্ট দিল্লির অঙ্গুলি হেলনি সিপিএম এবং বিজেপি চক্রান্তকে তারা কিভাবে সার্থক করলেন, আজকে সুপ্রিম কোর্টে গিয়ে তার বিচার হয়ে গেল। মমতা ব্যানার্জি বললেন, সুপ্রিম কোর্ট বললেন, চিফ জাস্টিস আমি বিচার করব। আর মমতা ব্যানার্জি বলেন, একজন শিক্ষককেও শিক্ষিকাকেও আমি মাইনে বন্ধ করব না, প্রত্যেকের মাইনে দেব। সিপিএম বিজেপি মুখটা কোথায় লুকোবে? ওরা বলল, সব খাদ্য, যত রেশনের চাল আছে সব তৃণমূল খেয়ে নিয়েছে। ধরো মন্ত্রীকে, ধরো তৃণমূলকে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি যখন আপনাদের জিজ্ঞাসা করছি, আমি নিশ্চয়ই বিজেপি এবং সিপিএমকে জিজ্ঞাসা করতে চাই, আপনার বাড়িতেও রেশন কার্ড আছে? গত 5 বছর, আমি 10 বছর, 15 বছর, 10 মাস বলবো না, গত 5 বছর যার কাছে ভ্যালিড রেশন কার্ড আছে, যদি রেশন কার্ড ক্যান্সেল না হয়ে থাকে, রেশন কার্ড যদি বাতিল না হয়ে থাকে, আগামীকাল এখানে বাদল রায় সুব্রত রয়েছে, দেবযানী রয়েছে,
সেখানে হিমাংশু দেব রয়েছে, আমি রয়েছি। আপনারা দয়া করে রেশন পাননি গত 5 বছর, 5 দিন, 5 সপ্তাহ, 25 সপ্তাহ আমাকে দেবেন, ওদের কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে আপনাদের পৌঁছে দেব। এই যে একটা ষড়যন্ত্র, সব খাবার খেয়ে নিয়েছে মমতার দল, চুরি করেছে মমতার দল, এটা সর্বৈব মিথ্যা। 2 বছরে তার বিচার করতে পারেনি। আমরা মমতা বলছেন বিশ্বে আমি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। আমি দুয়ারে সরকারকে নিয়ে এসেছি, বিশ্ব বন্দিত হয়েছে, রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে। আমি প্রথম ব্যক্তি মুখ্যমন্ত্রী, রেশনকে আমি মানুষের দরজায় দিয়েছি। নিজের গা জ্বলে পুড়ে বিজেপি কি বলে নিজেই জানে না, কি করে নিজেরাই বোঝে না। ওই যে তন্দ্রা বলে গেল না যে ভাই 2 কোটি চাকরি কোথায় গেল? জয় শ্রীরাম। আপনি 15তে 20 লাখ টাকা দেবেন প্রত্যেককে, কোথায় গেল? জয় শ্রীরাম। এই জয় শ্রীরাম ছাড়া ওরা কিছু জানে না। ওরা মানুষকে, একটি দল